ভারতে ঘুম হারাম হয়ে গেছে, এককালে হারাম হয়ে গেছে, একটু তাদের ঘুম নাই। আমরা যখন এখন মুসলিমদেরকে নিয়ে কথা বলি, ভারতের মধ্যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মুসলিমরা নির্যাতন হচ্ছে, এখন এগুলা বলাতে ভারতের হাফ পাইন সব লুজ মোশনে বইরা গেছে। বিশ্ব মিডিয়ার কাছে আমরা সবাই তুলে ধরবো। সবাই এইসব ভিডিওগুলো সবচাইতে বেশি শেয়ার করবেন এবং কি সম্পূর্ণ দেখবেন, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং কি পুরো দেশে ছড়িয়ে যাবে আমাদের ভিডিওগুলো। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন, আর বসে থাকার সময় নেই। ইন্ডিয়ার ভিতরে আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে নির্যাতন করতেছে। तुम लोग सावधान हो जाओ, तुम लोग नहीं जानता है बांग्लादेशी को, बांग्लादेश को, बांग्लादेश का मुस्लिम को, बांग्लादेश का इंसान को सुधर जाओ तुम लोग, সাবধান। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর ভারতের উদ্দেশ্যে বলতেছি, মাউয়ারা মুসলিম নির্যাতন বন্ধ কর। মুসলিম কমিটি থাকবে। মুসলিম কমিটির ভিতরে হিন্দু কমিটি কেন ঢুকবে? হিন্দু মানুষ কেন ঢুকবে? তোদের হিন্দু মানুষের ভিতরে আমরা কি ঢুকি না? তোদের হিন্দু কমিটির ভিতরে আমরা কি ঢুকি? মুসলিমরা ঢুকি না। তো আমরা যখন কথা বলতাম যে ভাই আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, তোমরা কি কইতা? তোমাদেরকে কইছি আইয়ো বাংলাদেশের মধ্যে আইয়া দেখা যাও, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় না, হিন্দু আমাদের ভাই, আমরা একসাথে চলি, একসাথেই বেশিরভাগ আড্ডা দিই। তোমরা বলতেছো না না না। এখন ভারতের মধ্যে তোমরা যেভাবে আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করতেছ, বিশ্ব মিডিয়ার কাছে আমরা তুলে ধরবো। ফাইজলামি পাইছ? হ্যাঁ, মুসলিম কমিউনিটির ভিতরে তোমরা হিন্দু ডাকতে হইব বাধ্যতামূলক? মানে তোমরা চাইতে একটা দাঙ্গা বাজানোর জন্য হিন্দু মুসলিমের ভিতরে, তাই না? সামনে আবার ইলেকশন আইতেছে না? ভারত তো এটাই করতেছে। মুদির কাম কি? ইলেকশনের আগে দিয়ে একটা না একটা ইস্যু ঢুকাই দিব। আর এখন কলকাতার মধ্যে যত মুসলিম আছে, মুসলিমদের উপর নির্যাতন করতেছে কোন জায়গায়? উড়িষ্যা, বিহার, রাজস্থান, ওই দিকের হিন্দুরা আইসা এখন এই জায়গায় পাঞ্জাবি টুপি গায়ে দিয়া হায় হায় মুসলিমদের উপরে নির্যাতন করছে, হিন্দুদের বাড়ির উপরে নির্যাতন করতেছে। কয়েকটা ধরাও খাইছে অলরেডি, তারপরে করতেছে অবস্থা। লাস্টে রোহিঙ্গা ইস্যুর মতো হয়ে যাইব যে কলকাতার ভাই বোনরা কী করব, মুসলিম তারা বাংলাদেশে নিয়ে আয় আশ্রয় নিব। এমনি সুন্দরবন কিনবি, এমনি যশোর বেনাফল এই সাইডে দিই, আবার আমগো দেশে একটা ইস্যু শুরু হয়ে যাইব। এমনিতে পায় 1 কোটি কত লাখ, কেন 20 লাখ না কত রোহিঙ্গা আছে বাংলাদেশের মধ্যে, না জানি কি 1 লাখ কত সম্ভব, যদি আমি ভুল না কই থাকে, লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে। আরেকটা ইস্যু বাংলাদেশের মধ্যে ঢুকাইতেও চাইতেছে ভারত। দাদা সুধা যাও তুমি দাদা।